গাইজ আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার। তো আজকে নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকের ভিডিওতে আমি আমার হাউ টু মেক সিরিজ চালু করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ডালগোনা কফি বানাবো। তো আজকের ভিডিওটা মেইন টপিক হচ্ছে ডালগোনা কফি, যেটা লকডাউনের প্রথম দিকে খুব বেশি ফেমাস হয়েছিল, সবাই ট্রাই করছে, আমিও ট্রাই করছি, বাট তখন ভিডিও করা হয়নি। তো আজকে ভিডিও দিয়ে করে জানাবো যে কিভাবে খুব সহজে মাত্র 3টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিভাবে ডালগোনা কফি বানানো যায়। তো লেটস মেক ডালগোনা কফি। সো আমরা সরাসরি পাকঘরে চলে আসলাম। তো ডালগোনা কফি বানাতে যে 3টা মেইন ইনগ্রিডিয়েন্ট লাগবে, সবচেয়ে প্রথমে অবশ্যই কফি। আমি এখানে ইউজ করতেছি এই কফি, আর সাথে দুধ আর চিনি। তো ফার্স্টে দুধটা একটু গরম করার জন্য ঢেলে দিলাম এইখানে। একটু কফি বানাচ্ছি, আপনারা খাবেন, ঢেলে দেই। তো প্রথমে দুধটা একটু গরম করে দিলাম। তো প্রথমে আমি এইখানে কফি করার ঢালছিলাম এখানে। তো এখান থেকে 4 চামচ, এই চামচ দিয়ে 4 চামচ এইটাতে এই বাটিতে নিচ্ছি। আর সেম পরিমাণে সম পরিমাণে চিনিও 4 চামচ, এটা নর্মাল চিনি। তারপর হচ্ছে এখানে কুসুম গরম পানি আছে। তো সেম পরিমাণে, যেহেতু আমরা 4 চামচ কফি নিছি, 4 চামচ কফি আর 4 চামচ চিনি, তো সেম পরিমাণে এখানে পানি 4 চামচ নিতে হবে। পানিটা কিন্তু পরিষ্কার, এটা কফি লাগা, এটা কিন্তু আবার ভাববে না যে আয়রন আছে, পানি একদম পরিষ্কার। তারপরের কাজটা হচ্ছে এটা ভালো করে কফিটা ফেটতে হবে, ভালো করে মিক্স করতে হবে। আর ভালো করে এটা যতক্ষণ না এটা কালার একটু বাদামি কালার হয়েছে, বাদামি কালারের পেস্টে পরিণত হয়েছে, ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে ফেটতে হবে। চামচ দিয়ে হচ্ছে না, তো যন্ত্রটা নিলাম, এটা ফেটার জন্য স্পেশাল যন্ত্র। যে দুধটা আছে ওইটা আমরা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করার জন্য একটু ফ্রিজে রেখে দিই। হ্যাঁ সরি, এগুলো দেখবেন না, গরম দুধ রাখুন না ফ্রিজে, ফাটি যাইব, রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে, সরি, মানে আমি তো নতুন কুক হিসাবে নতুন। গরম দুধ বেশি গরম রাখা যাবে না, এমনি ঠান্ডা হোক। অ্যাসিস্ট্যান্ট শেফ যে, ও হচ্ছে আমার বোন। তো মাঝে মধ্যে আমার কিছুটা ভুল হয়ে গেলে তো ও আমাকে গাইড দেয়। যেমন একটু আগে আমি বেশি গরম দুধটা ফ্রিজে রাখতাম, তাহলে কিন্তু এই দুধ থেকে আর ডালগোনা কফি হইতো না, মানে রসমালাই বানানো লাগতো বা রসগোল্লা। তো এই ক্ষেত্রে একটু আমাকে হেল্প করছে। হয়ে গেছে, কালার অলমোস্ট চেঞ্জ, টেস্টটাও কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। কালার কি হয়েছে?
সো এখন দুধ পরিবেশনের পালা। তো প্রথমেই আমাদের দুধটা গ্লাসে নিতে হবে। তো সাথে এখন বরফ, অবশ্যই বরফ ঢালতে হবে গ্লাসে। এটা বরফ ইচ্ছা অনুযায়ী, যদি কোল্ড কফি স্টাইলে খেতে চান তাহলে বরফ। আর এখন হচ্ছে এই যে এই পেস্ট, এটা দেওয়া হবে। সো পেস্টটা যদি ঠিকঠাক হয়, ঠিকঠাক মতো ফেটানো হয়, তাহলে এটা মানে ডুববে না, এটা উপরে থাকবে। সরি, আমার পাকঘরটা একটু অপরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমরা একটু বেশি প্রফেশনাল, তার জন্য এরকম হয়। এতটুকু ইনাফ। আর এখন হচ্ছে কিছুটা ডেকোরেশনের জন্য বিস্কিট আনা হয়েছে, এটা চকলেট বিস্কিট। আর এটা হচ্ছে একটা ওয়েফার, এই দিয়ে দিলাম। তো শেষ, ফিনিশ। ডালগোনা কফি তৈরি। ও বাবা, come to my channel. খুব টেস্ট।